Let us start with the topic monetary policy instruments of the central bank. Monetary policy instruments. আচ্ছা, এই টপিকে যাওয়ার আগে আমরা একটু কি করলাম লাস্ট ক্লাস অবধি একটু রিকল করে নিই, রিক্যাপ 1 মিনিট। আমরা লাস্ট ক্লাসে যে মেইনলি দুটো টপিক কভার করলাম সেটা ছিল কমার্শিয়াল ব্যাংক আর সেন্ট্রাল ব্যাংকের ফাংশনস। সো কমার্শিয়াল ব্যাংক মানে কি? ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হুইচ অ্যাকসেপ্ট ডিপোজিট অ্যান্ড অ্যাডভান্সেস লোন টু দ্য পাবলিক। ফাইন। ফাংশনস কি? তার ফাংশনসরে ব্রডলি দুটা ক্যাটেগরিতে ডিভাইড করা, প্রাইমারি ফাংশন অ্যান্ড সেকেন্ডারি ফাংশনস। আন্ডার প্রাইমারি ফাংশনস আমরা দুটা লিখি, অ্যাকসেপ্টিং ডিপোজিট অ্যান্ড অ্যাডভান্সিং লোন। সেকেন্ডারি ফাংশনসে আমরা লিখি ইউটিলিটি ফাংশন অ্যান্ড এজেন্সি ফাংশন। এজেন্সি ফাংশন বলতে আমরা বুঝি দ্যাট হেয়ার কমার্শিয়াল ব্যাংক ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান এজেন্ট বিটুইন ইটস কাস্টমার অ্যান্ড দ্য থার্ড পার্টি, যে কোনো কেউ। আর ইউটিলিটি ফাংশনসে আমরা লিখি যে কমার্শিয়াল ব্যাংক অলসো প্রোভাইড সাম এক্সট্রা সার্ভিসেস বা ফেসিলিটি অন সাম টার্মস অ্যান্ড কন্ডিশনস like ATM facility, SMS facility, locker facility, etc. Then আমরা আসি সেন্ট্রাল ব্যাংক। আমরা বুঝতে পারি যে একটা কান্ট্রিতে বা এভরি কান্ট্রিতে একটাই সেন্ট্রাল ব্যাংক হয়। ইন আওয়ার কেস ইট ইজ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, হুইচ ইজ দ্য অ্যাপেক্স monetary institution which regulates, controls, monitor all the banking system of a country. RBI was established in 1935, nationalized in the year 1949. Present governor is Sanjay Malhotra, this and that. Then আমরা RBI functions দেখেছি, অনেকগুলা ফাংশনস দেখেছি। এই ফাংশনের মধ্যে দুটা ফাংশন খুব ইম্পর্ট্যান্ট আর দুইটাই একটু ট্রিকি। রেস্ট আর স্ট্রেট অ্যাওয়ে। সে ফাংশন নাম্বার 1, ইস্যুইং কারেন্সি নোট। যে কোনো কান্ট্রিতে কারেন্সি নোট পাবলিশ করার বা ইস্যু করার সোল অথরিটি ইজ ইন দ্য হ্যান্ড অফ এ সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপায়, সোজা কথায় এই টাকা বাই পাবলিশিং অর বাই ইস্যুইং কারেন্সি নোট সেন্ট্রাল ব্যাংক ইকোনমিতে একটা স্টেবিলিটি মেনটেন করার চেষ্টা করে। স্টেবিলিটি মানে কোনো যেন ইনফ্লেশন বা ডিফ্লেশন হয় না, বিকজ সে যে টাকাটা ছাপাবে থ্রু কমার্শিয়াল ব্যাংক সেই টাকাটা মার্কেটে আসবে ইন দ্য ফর্ম অফ ক্রেডিট ক্রিয়েশন। যদি মার্কেটে বেশি টাকা আসে মানুষের ডিমান্ড বাড়বে, ইনফ্লেশন ক্রিয়েট হবে, ভাইস ভার্সা। সে যদি রিকোয়ারমেন্ট থেকে কম টাকা ছাপায় যেটা থ্রু কমার্শিয়াল ব্যাংকস মার্কেটে আসবে, তো যদি কম টাকা মানুষের হাতে আসে মানুষের ডিমান্ড হবে না, ইকোনমিতে প্রোডাকশন হবে না, জিডিপি হবে না, কমবে, দিস অ্যান্ড দ্যাট। দেন আমরা সেন্ট্রাল ব্যাংকের ফাংশন দেখি যে ইট ইজ অলসো কল ব্যাংকার্স ব্যাংক, মানে যত ধরনের কমার্শিয়াল ব্যাংক আছে সেই ব্যাংকের ব্যাংকার হিসাবে, গার্জিয়ান হিসাবে কাজ করে। দেন আমরা ফাংশন দেখি যে ইট অলসো অ্যাক্টস এজ এ ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাংককে সেন্ট্রাল ব্যাংক অফ এ কান্ট্রি, দ্যাট ইজ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দেন আমরা একটা ফাংশনে আসি যেটা ইম্পর্ট্যান্ট ফাংশন, যেটাকে আমরা লিখি কন্ট্রোলার অফ ক্রেডিট, এরকম কিছু একটা। দ্যাট ইজ সেন্ট্রাল ব্যাংক লোনকে কন্ট্রোল করে। উই নো দ্য লোন অর ক্রেডিট ইজ ক্রিয়েটেড বাই কমার্শিয়াল ব্যাংকস ইন এনি কান্ট্রি, বাট দ্যাট লোন ইজ বিং কন্ট্রোলড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্যাট কান্ট্রি। ঠিক আছে? নাও সেন্ট্রাল ব্যাংক কীভাবে লোনকে কন্ট্রোল করে বা ক্রেডিটকে কন্ট্রোল করে? ক্রেডিট বা লোনকে কন্ট্রোল করে থ্রু মনিটারি ইনস্ট্রুমেন্ট অর থ্রু কল্ড মনিটারি পলিসিস, যেটা আমরা মাইক্রো ইকোনমিক্সেও দেখেছি বা ম্যাক্রোতেও জানি যে একটা কান্ট্রিতে দু ধরনের ব্রড পলিসি হয়। ওয়ান ইজ কল ফিসক্যাল পলিসি অ্যান্ড আদার ইজ কল মনিটারি পলিসি। ফিসক্যাল পলিসি কে দেখাশোনা করে, কে ইনিশিয়েটিভ নেয়? গভর্নমেন্ট অফ দ্যাট কান্ট্রি। অ্যান্ড মনিটারি পলিসি কে করে? ওই কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক। তো সিমিলারলি আরবিআই অলসো কিছু মনিটারি পলিসি তার ইনস্ট্রুমেন্ট আছে। ব্রডলি আমরা এটাকে সিআরআর বলি, এসএলআর বলি, ব্যাংক রেট বলি, রেপো রেট বলি, রিভার্স রেপো রেট বলি,
ওপেন মার্কেট অপারেশন বলি, মোরাল সুয়েশন বলি, মার্জিন রিকোয়ারমেন্টস বলি, এইভাবে বিভিন্ন ধরনের মনিটারি ইনস্ট্রুমেন্ট বা মনিটারি পলিসি আছে যাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক একটা ইকোনমিতে ক্রেডিটকে কন্ট্রোল করে থাকে। এবং এই সবগুলার মিনিং অল্প স্বল্প আমরা আগে দেখছি। আজকের ক্লাসে আমরা এই মিনিংগুলার ডিটেইলসে দেখব আর কিভাবে এইটা ইকোনমির ক্রেডিট ক্রিয়েশনরে ইনফ্লুয়েন্স করে সেই জিনিসটা দেখবো। থিংস আর সিম্পল, জাস্ট কনসেপ্ট অ্যান্ড লজিকটা রাখো। সো লেট আস স্টার্ট উইথ দ্য মনিটারি পলিসি। দ্য ফার্স্ট মনিটারি পলিসি আমরা লিখলাম ব্যাংক রেট। সো যখনই আমরা ব্যাংক রেট পড়ব, আমরা ব্যাংক রেটের সাথে আরেকটা কনসেপ্ট পড়ে নেব রেপো রেট। দুইটা মোর অর লেস সিমিলার, একটা জায়গায় জাস্ট তার ডিফারেন্স। আচ্ছা, না হোয়াট ইজ ব্যাংক রেট অ্যান্ড short and long run, okay, long term or long run anyway. So what is bank rate and repo rate? আমরা জানি there is a function of central bank and the function is called bankers bank, মানে central bank is acting as a banker বা guardian of all commercial banks। তার মানে যখনই কমার্শিয়াল ব্যাংক কোনো ক্রাইসিস ফেস করবে, কমার্শিয়াল ব্যাংক will approach to central bank for loan. In that case, central bank will provide loan to the commercial bank, and if the loan is a long term loan, then it is called interest rate is called bank rate. If it is a short term loan, it is called repo rate. বুঝতে পারছি? So bank rate আর repo rate, this is nothing but a percentage rate। আমরা বুঝতেই পারছি পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ বা রেটটা সেন্ট্রাল ব্যাংকে ফিক্স করছে, দ্যাট ইজ আরবিআই ফিক্স করছে এবং বলছে কমার্শিয়াল ব্যাংকে তুমি যদি আমার কাছ থেকে লোন নাও, I will provide you loan, I will advance you loan, against this you have to give this interest। ঠিক আছে না? এখন আমরা বুঝি যে কিভাবে ব্যাংক রেট বা রেপো রেট ক্রেডিট ক্রিয়েশনে ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, সো ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ সেন্ট্রাল ব্যাংক ল্যান্ডস মানি টু কমার্শিয়াল ব্যাংকস ফর লং টার্ম পারপাসেস উইদাউট এনি রিপারচেজ এগ্রিমেন্ট। মানে কোনো ইয়ে থাকে না আর কি। রিপারচেজ এগ্রিমেন্ট বলতে আমরা কি বুঝি? রিপারচেজ এগ্রিমেন্ট মানে কমার্শিয়াল ব্যাংকের, আমরা জানি সব ব্যাংকেরই বন্ড, শেয়ারস এই ধরনের জিনিস মার্কেটে থাকে। সো যদি কমার্শিয়াল ব্যাংক লং টার্ম লোন নেয় আন্ডার ব্যাংক রেট, অ্যান্ড ইফ কমার্শিয়াল ব্যাংক ফেলস টু প্রোভাইড দ্যাট লোন, তখন কমার্শিয়াল ব্যাংকের কাছে এই ফেসিলিটি নাই যে তার শেয়ার বা বন্ডস আরবিআই রে সেল করিয়া লোনটারে রিপে করার। দিস ফেসিলিটি ইজ অ্যাভেলেবল অনলি আন্ডার রেপো রেট। ব্যাংক আন্ডার ব্যাংক রেট এটা অ্যাভেলেবল না। সে এসবিআই আন্ডার ব্যাংক রেট আরবিআই থেকে 10 crore লোন নিল, আর এসবিআই কোনো কারণে সেটা রিপে করতে পারছে না। সো এসবিআইয়ের যে শেয়ার বা বন্ডস আছে, সেই শেয়ার বা বন্ডস সে আরবিআই রে সেল করতে পারবে না অ্যাজ পার এগ্রিমেন্ট। বাট দিস ইজ পসিবল আন্ডার রেপো রেট, বাট নট ব্যাংক রেট। ব্যাংক রেটের আন্ডার এটা পসিবল না। হাউ ইট ওয়ার্কস? when the central bank increases the bank rate, borrowing becomes expensive for commercial banks. Now commercial bank then increase their lending interest rate, fundata ekhane, reducing loans and credit. When the bank rate is decreased, borrowing becomes cheaper, encouraging lending and investment. So what is the simple funda? Funda is যখন কমার্শিয়াল ব্যাংকের কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, আন্ডার দিস ক্রাইসিস সে যখন লোন নেবে আরবিআইয়ের কাছ থেকে বা সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে, সেই লোনের ইন্টারেস্ট রেট যদি বেশি থাকে, তাইলে কমার্শিয়াল ব্যাংকও ফার্দার যখন মানুষকে লোন দেবে সেই লোনেরও ইন্টারেস্ট রেট বেশি থাকবে। অ্যান্ড তার কনসিকুয়েন্স কি? মার্কেটের লোন বা ক্রেডিট কম ক্রিয়েট হবে। আর ইউ গেটিং দ্য লজিক? If central bank raises bank rate or for example repo rate, commercial bank will also raise its lending interest rate, and it will discourage people to take less loan or no loan. ঠিক আছে? তার মানে increase in bank rate is directly related with increasing lending interest rate, which is indirectly related with borrowing creation বা loan creation. On the other hand, the same thing যদি সেন্ট্রাল ব্যাংকে কমাই দে, যদি ব্যাংক রেট সেন্ট্রাল ব্যাংকে কমাই দে, কমার্শিয়াল ব্যাংকও will reduce the lending interest rate and hence it will increase the credit creation or loan creation. ঠিক আছে? ইফেক্টসটা দেখো, increase in bank rate, যদি ব্যাংক রেট বাড়ে, reduces money supply and by doing so it controls inflation, decrease borrowings. আর যদি উল্টাটা হয়, decrease in bank rate যদি হয়,
It increases money supply, encourages investment and economic growth, and increases borrowings. Then come to the second monetary instrument, CRR. এর সাথে আমরা SLR-টাও দেখে নেব। One is cash reserve ratio, another is statutory liquidity ratio. The relation কিন্তু same with interest rate, lending interest rate বা credit creation. CRR কি? আমরা জানি আমরা কমার্শিয়াল ব্যাংকের কাজ কি, আমার কাছ থেকে টাকা নেওয়া ইন দ্য ফর্ম অফ ডিপোজিট। নাও সে আমার কাছ থেকে যা টাকা নিল সেই টাকার একটা পার্সেন্টেজ তার আরবিআইরে দিতে লাগবো। কত পার্সেন্টেজ দিতে লাগবো সেটা আরবিআই বলবে যে আমাকে কত পার্সেন্ট দেবে, অ্যান্ড দ্যাট পার্সেন্টেজ ইজ কল্ড CRR. দেন হোয়াট ইজ SLR? Out of deposit, every commercial bank have to keep certain percentage with themselves. কত পার্সেন্ট রাখবে এটাও আরবিআই বলে দেবে, অ্যান্ড দ্যাট পার্সেন্টেজ ইজ কল্ড SLR. বুঝাতে পারছি? হোয়াট ইজ CRR অ্যান্ড SLR? CRR means cash reserve ratio, which implies that out of total deposits every commercial bank have to keep certain percentage with RBI or with central bank, and SLR বলছে যে every commercial bank will keep certain percentage with themselves, and that is called SLR or statutory liquidity ratio. বুঝাতে পারছি? নাও এই দুইটায় ক্রেডিট ক্রিয়েশনরে কীভাবে ইনফ্লুয়েন্স করছে? সিমিলার ওয়েতে যদি সেন্ট্রাল ব্যাংকে CRR SLR বাড়িয়ে নেয় তার মানে কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকে এখন বেশি টাকা দেবে। সিম্পল ধরে নাও, একটা সিম্পল এক্সাম্পল ধরে নাও, মনে করো একটা SBI-তে 100 রুপিস ডিপোজিট হয়েছে, ঠিক আছে? নাও SLR is say 10%, just for example, CRR SLR, anyway CRR is 10%, তার মানে 10 রুপিস সে কাকে দেবে? আরবিআইকে দেবে। তো কমার্শিয়াল ব্যাংকের হাতে কত টাকা রইল? 90 রুপিস। দ্যাট 90 রুপিস কমার্শিয়াল ব্যাংক কাউকে লোন অফার করবে। না এইটা 10% থেকে যদি 15% হয়ে যায় তার হাতে কত টাকা থাকলো? 85। দ্যাট ইজ কমার্শিয়াল ব্যাংক হ্যাভ নাও লেস ফান্ড। যখন কমার্শিয়াল ব্যাংকের হাতে ফান্ড কমে যাবে সে লেন্ডিং ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দেবে। কি করবে? সে লেন্ডিং ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দেবে, অ্যান্ড ইট উইল ডিসকারেজ লোন ক্রিয়েশন বা ক্রেডিট ক্রিয়েশন। আদার ওয়ে যদি সে এটা 10-15 না হয়ে সেম ফর এক্সাম্পল 5% হতো CRR, তাহলে কমার্শিয়াল ব্যাংকের হাতে কত টাকা থাকতো? 95। দ্যাট ইজ মোর ফান্ড। নাও সে কী করবে? লেন্ডিং ইন্টারেস্ট রেটকে কমিয়ে দেবে, অ্যান্ড ইট উইল এনকারেজ ক্রেডিট ক্রিয়েশন। ইজ দ্য লজিক ক্লিয়ার? অ্যান্ড দ্য সেম থিং ইজ অ্যাপ্লাইং ফর SLR। আলাদা কিছুই না। মুদ্রা কথা, CRR আর SLR যদি বাড়ায় কমার্শিয়াল ব্যাংকের ফান্ড কমবে, কমার্শিয়াল ব্যাংকের ফান্ড কমলে সে বেশি ইন্টারেস্ট রেট চার্জ করবে, অ্যান্ড অটোমেটিক্যালি ক্রেডিট ক্রিয়েশন কম হবে। অন দ্য আদার হ্যান্ড যদি CRR SLR কমে কমার্শিয়াল ব্যাংকের ফান্ড বেশি থাকবে, কমার্শিয়াল ব্যাংক লেন্ডিং ইন্টারেস্ট রেটকে কমাবে, অ্যান্ড অটোমেটিক্যালি ক্রেডিট ক্রিয়েশনটা বাড়বে। ফাইন, ওকে। আচ্ছা, রেপো রেট আই টোল্ড, জাস্ট এখানে ডেফিনেশনটা দেখে নেই। রেপো রেট কী বলছে? ইজ দ্য রেট অ্যাট হুইচ কমার্শিয়াল ব্যাংকস borrow short term funds from the RBI by selling government securities with an agreement to repurchase them later. এই লাইনটা বুঝতে পারছো তো? আগেরটাতে ছিল উইদাউট, আর এখানে উইথ, মানে এই পসিবিলিটি বা স্কোপ তার কাছে আছে যে তার শেয়ার বা বন্ডস এইগুলো সেল করে লোনকে রিপে করতে পারে, ইফ দ্য লোন ইজ ফর শর্ট টার্ম লোন। সেম লোন যদি লং টার্ম লোন হয় সেই স্কোপ নাই যে তার শেয়ার বন্ডসকে সেল করে রিপে করা। সো রেপো রেট কি? দ্য সেম থিং, কমার্শিয়াল ব্যাংক টেক্স লোন ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক, বাট দ্য লোন ইজ এ শর্ট টার্ম লোন। ঠিক আছে? হাউ ইট ওয়ার্কস ইন কেস অফ ক্রেডিট ক্রিয়েশন? লজিক ইজ সিম্পল, higher repo rate, less fund with commercial bank, higher interest rate, lower credit creation. Lower repo rate, more fund with with commercial bank, lower lending interest rate, more credit creation. Is the logic clear? Just ওইটা মাথায় রাখো, আর কিছু লাগবে না।
নাও একটা সিম্পল ডিফারেন্স যেটা তোমরা কপিতে নোট করিয়া রাখো, বাকি ডেফিনেশন সবগুলো পেয়ে যাবে। এই ডিফারেন্সটা নোট করিয়া রাখো যে ব্যাংক রেট আর রেপো রেটের মধ্যে কি ডিফারেন্স। আচ্ছা, এনিওয়ে জাস্ট হোল্ড অন। নোট করার আগে জাস্ট মাথায় ওটাই রাখো, ব্যাংক রেট লং টার্ম ক্রেডিট, রেপো রেট শর্ট টার্ম ক্রেডিট। ব্যাংক রেট নো স্কোপ অফ রিপারচেজমেন্ট, রেপো রেট দেয়ার ইজ এ স্কোপ অফ রিপারচেজমেন্ট। আর তেমন কিছু না, ওই কয়েকটা কথা মাথায় রাখো, লিখতে পারবে না। এনিওয়ে প্লিজ নোট ইট ডাউন, আর তুমি লিখে নাও, পরে শেয়ার করে নিও। বাকি লিখতে লাগবে না, বাকিটা এমনিই পাবে, খালি এইটা লিখে নাও, ওইটা দেওয়া নাই। সো না, দ্য নেক্সট মনিটারি ইনস্ট্রুমেন্ট হলো রিভার্স রেপো রেট। তেমন কিছু না, আমরা যেভাবে রেপো রেট পেয়েছিলাম, রেপো রেট মানে সেন্ট্রাল ব্যাংক চার্জেস ইন্টারেস্ট রেট from commercial bank against short term loan. Now commercial bank charges interest rate from central bank against loan. এখানে কোনো শর্ট টার্ম লং টার্ম কিছুই নেই। মানে দ্য থিং ইজ, যদি সেন্ট্রাল ব্যাংক কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস ফেস করে, in that case central bank may approach to any commercial bank for advancement of loan. Commercial bank will offer loan to the central bank, and against that loan commercial bank will charge interest, and that interest is called reverse repo rate. হ্যাঁ, উল্টা মানে সেন্ট্রাল ব্যাংকের টাকার প্রয়োজন, সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংক থেকে নিয়েছে। নাও হাউ দিস ইজ ইনফ্লুয়েন্সিং ক্রেডিট ক্রিয়েশন, ডেফিনেশন থেকে আমার কাছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরটা হলো যে ক্রেডিট ক্রিয়েশনকে সে কীভাবে ইনফ্লুয়েন্স করছে। যদি কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকে লোন দিয়ে দেয়, তার মানে কমার্শিয়াল ব্যাংকের ফান্ড কমবে, ঠিক আছে? সে তার ফান্ড থেকে তো কাউকে লোন দিল, সে যখন তার ফান্ড কমবে সে ইন্টারেস্ট রেটকে বাড়াবে, লেন্ডিং ইন্টারেস্ট রেটকে বাড়াবে, ক্রেডিট ক্রিয়েশন কম হবে, অ্যান্ড ভাইস ভার্সা। যদি সে লোন না দেয়, তার হাতে ফান্ড থাকবে, লেন্ডিং ইন্টারেস্ট রেট কম হবে, ক্রেডিট ক্রিয়েশন বেশি হবে। থিং ইজ সিম্পল। ইয়েস ইয়েস, ইন্টারেস্ট রেট ওর হাতে, গার্জিয়ান না। চলো নেক্সট, দিস ইজ অ্যানাদার মনিটারি ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে ক্রেডিট ক্রিয়েশনকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, অ্যান্ড ইট ইজ কল্ড ওপেন মার্কেট অপারেশন। ঠিক আছে, আমরা এতক্ষণ রেপো রেট দেখলাম, ব্যাংক রেট দেখলাম, রিভার্স রেপো রেট দেখলাম, সিআরআর দেখলাম, ক্যাশ রিজার্ভ রেশিও দেখলাম, সরি এসএলআর দেখলাম। নাও অ্যানাদার ইনস্ট্রুমেন্ট ইজ ওপেন মার্কেট অপারেশন। এটার মানে কি? ইট রেফার্স টু দ্য পারচেজ অ্যান্ড সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ বাই দ্য সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ওপেন মার্কেট। মানে সেন্ট্রাল ব্যাংক কী করছে? গভর্নমেন্ট সিকিউরিটিসগুলোকে ওপেন মার্কেট থেকে আইদার পারচেজ করছে, বা অন বিহাফ অফ গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক সেই সিকিউরিটিসগুলোকে ওপেন মার্কেটে সেল করছে। ওপেন মার্কেট ডাজ নট মিন রাস্তাঘাটে রাঙ্গিরখাড়ি বাজারে বইয়া বিক্রি করে। ওপেন মার্কেট মানে থ্রু এ রেগুলারাইজড ফর্ম। আমরা হঠাৎ হঠাৎ দেখি না রে, তোমরা এরকম শুনছো নাকি? সভারিন গোল্ড বন্ড, এসজিবি, সভারিন গোল্ড বন্ড, এটা একটা এভরি ইয়ার একটা স্পেসিফিক টাইমে সেল হয়। আজকালকের দিনে তো অনলাইন সেল হচ্ছে থ্রু ডিফারেন্ট ট্রেডিং প্ল্যাটফর্ম। আমরা গ্রোমোরের কথা জানি, গ্রোমোর না সরি গ্রোর কথা জানি। গ্রোমোর মানে গ্রোমোর মানে হর্ষদ মেহতার স্ক্যাম। হর্ষদ মেহতা যে স্ক্যামটা করলো, হর্ষদ মেহতা স্ক্যাম শুনছো? হর্ষদ মেহতার নাম শুনেছো? কে কে শুনলো রে? হাত উঠাও, ভালো করে উঠাও। হু ওয়াজ হর্ষদ মেহতা? কে ছিল? তোমরা সনি লিভে ইয়ে পাবে পুরা, না না মানে হর্ষদ মেহতার লাইফ স্টোরির উপরে একটা ওয়েব সিরিজ পাবে, স্ক্যাম 1992। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি স্ক্যামটা শুরু হয়েছিল 1985 থেকে, রিভিল হয়েছে কিন্তু 95-96, বাট এটার নাম দেওয়া হয়েছিল
1992 স্ক্যাম, মানে হর্ষদ মেহতা বলে একজন মুম্বাই স্টক মার্কেটের ব্রোকার ছিল। সে তখন কী হয়েছিল, ইন্ডিয়ান মানি মার্কেট বা ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমে, এই কথা না, ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমে খুব ইররেগুলারিটিস আছিল এবং সে সেই ইররেগুলারিটিসের ফায়দা নিয়ে মানে প্রচুর স্ক্যাম করছে তখনের সময়ে। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম 1991-এ এই স্ক্যামের অ্যামাউন্ট ছিল 15,000 crore এবং এটা খুব লাকিলি সে তখনের সময়ে, দ্যাট ইজ 1991-এ, ইন্ডিয়ার হাইয়েস্ট ট্যাক্স পেয়ার ছিল। 22 crore একটা বছরে সে ইনকাম ট্যাক্স দিয়েছিল, ইভেন মোর দ্যান দ্য রিলায়েন্সে ওই 1991-এ ইনকাম ট্যাক্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইনকাম ট্যাক্স মানে আম্বানি গ্রুপের ইনকাম ট্যাক্স ছিল 21 crore, আর হর্ষদ মেহতার ইনকাম ট্যাক্স ছিল 22 crore। সো এটা বিরাট বড় স্ক্যাম। ওই তার যে কোম্পানি আছিল, যে কোম্পানির থ্রুতে ব্রোকার তার কাস্টমারদের স্টক বা শেয়ার সেল করতো, সেটার নাম ছিল গ্রোমোর। এনিওয়ে, মুডটারে সরাই দাও। গ্রো একটা প্ল্যাটফর্ম আছে, আপস্টক প্ল্যাটফর্ম আছে, এইসব প্ল্যাটফর্মে দিয়ে থ্রু দিস সেন্ট্রাল ব্যাংক অন সাম স্পেসিফিক টাইম পিরিয়ড গভর্নমেন্টের সিকিউরিটিসগুলোকে অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, দ্যাট ইজ সেন্ট্রাল ব্যাংক, এইসব সিকিউরিটিসগুলোকে সেল করে, এইসব সিকিউরিটিসগুলোকে ইফ রিকোয়ার্ড পারচেজ করে। তার মানে ওপেন মার্কেট অপারেশন আমরা কি বুঝলাম? প্লিজ কিপ কোয়াইট। ওপেন মার্কেট অপারেশন কি করে? আরবিআই অন বিহাফ অফ গভর্নমেন্ট পারচেজ অ্যান্ড সেল গভর্নমেন্ট সিকিউরিটিস। না এতে কীভাবে ক্রেডিট ক্রিয়েশনে ইনফ্লুয়েন্সর, এইটা বুঝি। যদি সেন্ট্রাল ব্যাংক এইগুলাকে পারচেজ করে, লেটস টেক আইদার পারচেজ অর সেল, লেট আস ফার্স্ট টেক, যদি এইগুলাকে পারচেজ করে, now RBI buys government securities from banks and the public, that is money flows into the economy, liquidity increases. RBI কি করলো? কমার্শিয়াল ব্যাংকের কোনো শেয়ার বন্ডসকে কিনলো বা অন্য কোনো কি বলবো, অন্য কোনো গভর্নমেন্ট অ্যাসেট কিছু কিনলো, তার মানে আরবিআইয়ের হাত থেকে টাকাটা বাইরিয়া দ্যাট মানি কামস ইন দ্য ওপেন মার্কেট। লিসেন ভেরি কেয়ারফুলি, থিংস আর সিম্পল। ইফ আরবিআই পারচেজ, কি দেখছি আমরা প্রথম, কিভাবে যদি সিকিউরিটি পারচেজ করে, আরবিআই যদি সিকিউরিটি পারচেজ করে ফ্রম কমার্শিয়াল ব্যাংক, তার মানে আরবিআইয়ের হাত থেকে টাকাটা বাইরে আই গেছে কমার্শিয়াল ব্যাংকের হাতে, তার মানে কমার্শিয়াল ব্যাংকের ফান্ড বাড়ছে। ঠিক আছে? হ্যাঁ, ইফ আরবিআই পারচেজেস, আমি যদি কারোর কাছ থেকে কিছু কিনি, তার মানে আমার হাতের টাকাটা ওই মানুষটার হাতে গেল, দ্যাট ইজ ইন বাই দিস প্রসেস মানি কামস ইন টু দ্য মার্কেট, মানে নট ডাইরেক্টলি ইন দ্য মার্কেট, ফ্রম থ্রু কমার্শিয়াল ব্যাংক ইট কামস ইন দ্য মার্কেট। সো কমার্শিয়াল ব্যাংকের তো ফান্ড বাড়ি গেল, হে তার কিছু জিনিস সেল করছে, তো তার হাতে টাকা আইলো। সো কমার্শিয়াল ব্যাংকের হাতে যখন ফান্ডটা বাড়লো, সে লোয়ার ইন্টারেস্ট রেটে লোন দেবে। না, সে যখন লোয়ার ইন্টারেস্ট রেটে লোন দেবে, অটোমেটিক্যালি ক্রেডিট ক্রিয়েশনটা বেশি হবে। ভাইস ভার্সা সিচুয়েশন, ইফ আরবিআই সেলস the securities, RBI sells government securities, money flows from the public to the RBI, liquidity decreases. RBI সেই শেয়ার বা বন্ডসগুলোকে কিনছে, সেল করছে না, কি করছে? সেল করছে। আগেরটা ছিল পারচেজ করা, এখন এগুলাকে সেল করা। তার মানে কমার্শিয়াল ব্যাংকের হাত থেকে সেই ফান্ডটা ডিক্রিজ হওয়া শুরু হয়ে গেল। জাস্ট অপোজিট থিং ইজ হ্যাপেনিং। ইফ আরবিআই পারচেজেস, দ্যাট ইজ দ্য মানি কামিং আউট ফ্রম আরবিআই's হ্যান্ড to the commercial bank, automatically afterwards এটা মার্কেটে আসছে at a lower interest rate, and vice versa is happening in terms of sale of securities. So এতে ইফেক্টটা কি পড়ছে? পারচেজ যদি করে increases money supply, আর যদি সেল করে reduces money supply। মানে if RBI পারচেজ, তাইলে ক্রেডিট ক্রিয়েশন বাড়বে। ইফ আরবিআই সেলস, তাহলে ক্রেডিট ক্রিয়েশন কমবে। আমরা ডেফিনেশন ভেরি ইজিলি আমরা মাথায় রাখি নিব। সিআরআর আউট অফ টোটাল ডিপোজিট কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকে দেবে, এসএলআর আউট অফ টোটাল ডিপোজিট কমার্শিয়াল ব্যাংক নিজের হাতে রাখবে, ব্যাংক রেট দ্য লং টার্ম ইন্টারেস্ট চার্জড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক, রেপো রেট দ্য শর্ট টার্ম ইন্টারেস্ট চার্জড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক, রিভার্স রেপো রেট the interest rate charged by the commercial bank,
ওপেন মার্কেট অপারেশন, দ্যাট ইজ সেল অ্যান্ড পারচেজ অফ সিকিউরিটিজ বাই আরবিআই। ডেফিনেশন তো খুব সহজে আমরা মাথায় রাখবো। তার মেইন ব্যাপার এইগুলা মনিটারি ইনস্ট্রুমেন্ট কীভাবে ক্রেডিট ক্রিয়েশন রে ইনফ্লুয়েন্স করে, দ্যাট উই নিড টু নো। সো রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাঙ্ক রেট, সিআরআর, এসএলআর, এইগুলা একই ওয়েতে ক্রেডিট ক্রিয়েশন রে ইনফ্লুয়েন্স করে। মানে এই সবগুলা যদি বাড়ে ক্রেডিট ক্রিয়েশন কম হবে, এই সবগুলা কমলে ক্রেডিট ক্রিয়েশন বেশি হবে। জাস্ট আমরা ওপেন মার্কেট অপারেশনে একটু আলাদা পাইলাম যে আরবিআই যদি সেল অ্যান্ড সিকিউরিটিস পারচেজ করে তখন ক্রেডিট ক্রিয়েশন বাড়ে, আর আরবিআই যদি এইগুলারে সেল করে ক্রেডিট ক্রিয়েশন কমে। ওকে, দেন কামস দ্য নেক্সট মনিটারি ইনস্ট্রুমেন্ট ইজ কল মার্জিন রিকোয়ারমেন্টস, যেটাও আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। হোয়াট ইজ মার্জিন রিকোয়ারমেন্টস? দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্রেডিট ক্রিয়েশন অ্যান্ড দ্য ডাউন পেমেন্ট। ঠিক আছে না? এই মার্জিন রিকোয়ারমেন্টস কীভাবে ক্রেডিট ক্রিয়েশনকে ইনফ্লুয়েন্স করে? মার্জিন রিকোয়ারমেন্টস যত কম হইব ক্রেডিট ক্রিয়েশন তত বেশি, মার্জিন রিকোয়ারমেন্টস যত বেশি ক্রেডিট ক্রিয়েশন কম। এখন আমি একটা গাড়ি কিনতে গেলাম, সিম্পল এক্সাম্পল, গাড়ি কিনতে গেলাম, শোরুম যদি বলে 50% ডাউন পেমেন্ট, তো রেস্ট 50% ক্রেডিট ক্রিয়েশন। শোরুম বলে যদি 10% ডাউন পেমেন্ট, তাহলে 90% ক্রেডিট ক্রিয়েশন। সো যদি দ্যাট ডাউন পেমেন্ট ইজ নাথিং বাট দ্য ডিফারেন্স বিটুইন মার্জিন রিকোয়ার, সো সেইটা যদি শোরুম কমাই দে মোর ক্রেডিট ইজ ক্রিয়েটেড, সেটা যদি বাড়াই দে লেস ক্রেডিট ইজ ক্রিয়েটেড। সো মার্জিন রিকোয়ারমেন্ট নাথিং বাট দ্য ডিফারেন্স বিটুইন ক্রেডিট ক্রিয়েশন অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ডাউন পেমেন্ট। সো এইটার উপরেই আমরা ক্রেডিট ক্রিয়েশনটাকে ইনফ্লুয়েন্স হচ্ছে। সো যদি এইটা বাড়ে ক্রেডিট ক্রিয়েশন কমায়, কমলে এটা দ্যাট ইজ ইনক্রিজেস। এই টেবিলটারে আমরা একটু জাস্ট রিফ্রেশ করিলাই। ব্যাঙ্ক রেট কী করে? যদি ইনক্রিজ করে লেস বোরোয়িং লেস মানি সাপ্লাই, ডিক্রিজ করলে মোর বোরোয়িং মোর মানি সাপ্লাই। সিমিলারলি সিআরআর, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, সেম থিং ইজ হ্যাপেনিং। যখন আমরা ওপেন মার্কেটে আসি, যদি এটা ওপেন মার্কেট অপারেশনে আসি, যদি এটা লেস লিকুইডিটি হয়, মানে সেল হলে লেস লিকুইডিটি, পারচেজ হলে মোর লিকুইডিটি। মার্জিন রিকোয়ারমেন্টস যদি বাড়ে তাহলে লেস ক্রেডিট ক্রিয়েশন, ডিক্রিজ হলে মোর, মানে ইনক্রিজ হলে লেস ক্রেডিট ক্রিয়েশন, ডিক্রিজ হলে মোর ক্রেডিট ক্রিয়েশন। না একদম রাফলি একটা জিনিস, মনিটারি ইনস্ট্রুমেন্টে দুটা ওয়েতে ডিভাইড করা হয়। একটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, আর একটাকে বলা হয় কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। যতগুলা ক্রেডিট কন্ট্রোল পলিসি আছে বা ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলার একটা স্পেসিফিক পার্সেন্টেজ থাকে, সবগুলারে কোয়া হয় কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। লেট মি রিপিট, মনিটারি ইনস্ট্রুমেন্ট বা মনিটারি পলিসি ব্রডলি দুটা ওয়েতে ক্যাটেগরাইজ করা। ওয়ান ইজ কোয়ান্টিটেটিভ, অ্যানাদার ইজ কোয়ালিটেটিভ। ব্যাঙ্ক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর, অল দিজ আর কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। তাহলে কোয়ালিটেটিভ কোনটা? কোয়ালিটেটিভ হলো মডেল সুয়েশন। মডেল সুয়েশন হলো কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। এই মডেল সুয়েশনে সেন্ট্রাল ব্যাংক কী করে? এই মডেল সুয়েশনে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংককে অ্যাডভাইস দিতে পারে, রিকোয়েস্ট করতে পারে, গাইড করতে পারে যে দিস ইজ দ্য সিচুয়েশন হ্যাপেনিং ইন দ্য ইকোনমি। এই সিচুয়েশন বলছে যে তুমি ক্রেডিট বেশি ক্রিয়েট করবে, অর সিচুয়েশন বলছে তুমি ক্রেডিট কম ক্রিয়েট করবে। সো ডিপেন্ডিং অন দ্যাট সিচুয়েশন, যখন কমার্শিয়াল ব্যাংক ক্রেডিটকে কন্ট্রোল করছে, ক্রিয়েট করছে, সেইটাকে আমরা বলবো মডেল সুয়েশন। সো আমরা যেখান দিয়ে শুরু করলাম, জাস্ট এখানে এন্ডিং পয়েন্টে আছি। শুরু কি দিয়ে করলাম যে হোয়াট আর দ্য মেথডস অফ ক্রেডিট কন্ট্রোল বা ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল। সো ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোলে আমরা অনেকগুলো জিনিস দেখলাম, তার দুইটা ডিভিশন, একটা কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ কোনটা? যেটার নাম্বার আছে, পার্সেন্টেজ আছে, ব্যাঙ্ক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর, এইগুলা। বাট মডেল সুয়েশন যখন আসি আমরা, এইটার কোনো ইয়ে থাকে না, কোয়ান্টিফাই করা যায় না। ইট ইজ অন রিকোয়েস্ট, ইট ইজ অন অ্যাডভাইসমেন্ট। যখন এইটা চলে, দ্যাট ইজ কল কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। জাস্ট ওইটা মাথায় রাখলে হবে। বোঝাতে পারছি?